নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। আর সব বন্ধুরা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করো। চলো তাহলে এবার রেসিপিটা শুরু করব। দেখো আমি এখানে মোচা নিয়ে নিয়েছি। আজকে আমি মোচার পকোড়া তোমাদের সাথে শেয়ার করব। এবারে এই মোচাগুলোকে ভালো করে আমি ছাড়িয়ে নেব। আর এতে শুধু এই দেশলাই কাঠির মতো যে শক্ত কাঁটিটা থাকে শুধু ওটাকেই বাদ দেব। আর এই মোচার ভেতরে আমি দেখেছিলাম দুটো একটা কালো অংশ আছে, যেটা গাছেই ফুলটা শুকিয়ে গেছে। সেই রকম শুকনো কালো ফুলগুলোকে বেছে বাদ দিয়ে দেবো। এরপর আমি ভালো করে মোচাটাকে কেটে নেব। বন্ধুরা কেউ স্কিপ করে দিও না। আমি কিভাবে মোচার পকোড়াটা বানাই এবং কি কি এতে অ্যাড করি সেটা তোমরা আমার সাথে থেকে দেখো। তাহলে তোমরাও ওইভাবে বানালে মোচার পকোড়াটা ভীষণ মুচমুচে হবে। এটা সন্ধ্যের চা কিংবা মুড়ির সাথে খেতে হেভি লাগে, কিন্তু তার জন্যে মোচার পকোড়াটা একটু বেশ মুচমুচে করে বানাতে হবে। চলো তাহলে এবার মোচাটা সব আমি কেটে নিয়ে ফিরে আসছি। দেখো কেটে নিয়েছি। আর এটাকে ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে, কারণ এটা 2-3 বার না ধুলে এর যে কষ কালো জলটা বেরোয় সেটা যাবে না। তাই এইভাবে ভালো করে আমি হাত দিয়ে চেপে চটকে নিচ্ছি, এতে করে মোচাটা বেশ নরমও হয়ে যাবে। চলো এটা ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি, একেবারে জলটা ঝাড়িয়ে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো এতে পরিমাণ মতো হলুদ। এই লবণ আর হলুদটা দেওয়ার পর বেশ ভালো করে হাত দিয়ে এটাকে চেপে চেপে মাখাবো, যাতে মোচাটা খুব নরম হয়ে যায়। সেই জন্য একটু ভালো করে এটাকে জোর দিয়ে মাখতে হবে। তারপর আমি এটাকে একটুক্ষণের জন্যে রেখে দেবো। তলায় একটা ছোট্ট বাটি দিয়ে দিচ্ছি, জল বেরোলে তাহলে নিচে চলে যাবে। চলো মিনিট 5 বাদে ফিরে এসে দেখছি কতটা জল বেরিয়েছে। খুব সামান্য জল বেরিয়েছে, তাও আমি জলটা ফেলে এবার মোচাটাকে এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো লবণ আর হলুদ। এরপর দিয়ে দিচ্ছি এতে অল্প একটু কাঁচা লঙ্কা। এরপর আমি দিয়ে দেবো চা চামচের মাপে 3 চামচ ভর্তি করে বেসন। এবারেতে দিয়ে দেবো চা চামচের মাপে 3 চামচ চালের গুঁড়ি। এই চালের গুঁড়িটা বাড়িতে তৈরি করে নিতে হবে। এই চালের গুঁড়িটা সুজির দানার মতো একটু থাকবে, তাহলে বেশ ভালো হবে। এবার এটাকে হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। আজকে কিন্তু এই মোচার পকোড়াটা আমি সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো। কোনো পেঁয়াজ রসুনের কোনো কিছুই দেব না, সম্পূর্ণ নিরামিষ বানাবো। তাই এটা নিরামিষের দিনেও এইভাবে বানিয়ে নেওয়া যাবে। বেশ সুন্দর করে শুকনো অবস্থায় মেখে নিলাম। এরপর আমি এতে দিয়ে দেবো অল্প একটুখানি জল। বেশ ছোটো বাটি, সেই বাটিতে থেকে জলটা পুরোটাই দিয়ে দিলাম। এবার এটাকে বেশ ভালো করে হাত দিয়ে চেপে মাখতে হবে। এই মাখাটা যতটা ভালো করে করতে পারবে তত কিন্তু মোচাটা যখন ভাজবো পকোড়াটা বেশ মুচমুচে হবে। তাই এটা যখন মাখবো এভাবে বেশ সুন্দর করে এটাকে চেপে মাখতে হবে, যাতে খুব সুন্দরভাবে নরম হয়ে যায় মাখাটা। যখন বেশ সুন্দর করে নরম হয়ে মাখাটা হয়ে যাবে তখন এটাকে একটা অন্য জায়গার মধ্যে আমি তুলে নিচ্ছি। মাখার জন্যে এটাকে বড় জায়গাটা ব্যবহার করেছিলাম, কিন্তু মাখা হয়ে গেছে তাই এটা অন্য জায়গায় তুলে নিচ্ছি। দেখো 3টা মোচা থেকে এতটা হয়েছে, এবার এগুলো ভেজে নেব। তার জন্যে আমি গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল।
তেলটাকে একটু খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি এতে ছোট্ট ছোট্ট করে মোচার পকোড়াগুলো দিয়ে দেবো। এই তেলটা যতটা জায়গা আছে ওই অতটা জায়গাতে যতগুলো ধরবে ঠিক ততগুলোই দেব। এক সাইড হয়ে গেছে, আস্তে করে এবার উল্টে দিতে হবে। প্রথমটা একটু আস্তে করে উল্টাতে হবে, তারপর আর কোনো কঠিন মনে হবে না। প্রথমটা একটু আস্তে করে না উল্টালে একজন আরেকজনের গায়ে চেপে যাবে, তাই একটু সাবধানে উল্টে দিতে হবে। দেখো আমি কিভাবে একটা একটা করে সুন্দর করে উল্টে দিচ্ছি। এইভাবে তোমরাও যখন বানাবে এইভাবেই উল্টে দেবে। আরও এক সাইড হয়ে গেছে, ভালো করে এবার আমি উল্টে পাল্টে খুন্তি দিয়ে এটাকে নাড়াতে থাকবো। আর এই সময় গ্যাসটাকে একটু মিডিয়াম টু লোয়ে রাখবো, না হলে তাড়াতাড়ি এগুলো পুড়ে যাবে। সুন্দরভাবে মোচমোচে করতে গেলে মিডিয়াম টু লোয়েতেই রাখতে হবে। আর খুন্তি দিয়ে এইভাবে নাড়াতে হবে যাতে পকোড়াগুলোর সব দিক বেশ সুন্দর করে কালার হয়ে ভাজা হয়। যতটা সুন্দর হয়ে সব দিক ভাজা হবে ততটা এটা মুচমুচে হবে। দেখো পকোড়াগুলো কতটা সুন্দর কালার এসে গেছে আর এটা ভীষণ মুচমুচে হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। আর বন্ধুরা একই রকমভাবে সবগুলোকেই ভেজে নেব। এতে খাওয়ার জন্যে আমি কিছুটা শুকনো লঙ্কাও ভেজে নেব, এর সাথে খেতে বেশ ভালো লাগবে। দেখো আমি কতগুলো পকোড়া ভেজে ফেলেছি, এর মধ্যে তুলে দিচ্ছি প্লেটের মধ্যে। সব পকোড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি যে শুকনো লঙ্কাগুলো ভেজেছি সেই লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর কিছুটা কাঁচা লঙ্কাও নেব। এটা মুড়িতে খাওয়ার জন্যে যার শুকনো লঙ্কা ভাজা খেতে ইচ্ছে করবে সে শুকনো লঙ্কা ভাজা নেবে, যার কাঁচা লঙ্কা খেতে ইচ্ছে করবে সে কাঁচা লঙ্কা নেবে। দুটো লঙ্কাই আমি প্লেটের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা নিয়ে চলে যাব খাওয়ার কাছে। বন্ধুরা এইভাবে মুচমুচে মোচার পকোড়াগুলো তোমরাও একদিন বাড়িতে বানিও, দেখবে এটা মুড়ির সাথে কিংবা চায়ের সাথে খেতে দারুণ লাগে। বন্ধুরা আমার এই মুচমুচে মোচার পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা এটা শেয়ার করে দিও যাতে আমার দেখানো পদ্ধতিতে বন্ধুরা একবার হলেও বানিয়ে খেতে পারে। বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের রেসিপিতে আবার দেখা